আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এবার মধ্যপ্রাচ্যে আসছে রণতরী জর্জ বুশ। ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। এবার মধ্যপ্রাচ্যে আসছে রণতরী জর্জ বুশ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। সূত্র বলেছে, ওই রণতরীটি মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের সেন্টকমের অধীন এলাকায় যাবে। সেন্টকমের অধীনে মধ্যপ্রাচ্য অঞ্চলও রয়েছে। তবে এটি এখনও স্পষ্ট নয় যে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এই অঞ্চলের ইতোমধ্যে থাকা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে যোগ দেবে, নাকি সেগুলোর কোনো একটির বদলে সেখানে যাবে। গত কয়েক সপ্তাহ ধরে এই দুটি রণতরী ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ সংস্থা ইরনার বরাতে জানানো হয়েছে, বুধবার ইরানের নৌবাহিনী তাদের উপকূলে অবস্থিত কাদের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্যবস্তু বানায়। ইরানি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক বিবৃতিতে বলেন, শত্রুপক্ষের বিমানবাহী রণতরী আমাদের নজরদারিতে ছিল। এটি আমাদের ক্ষেপণাস্ত্রের সীমানার মধ্যে প্রবেশ করা মাত্রই আঘাত হানা হয়েছে, যার ফলে রণতরীটি তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তেহরান একে তাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষার একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে এই রণতরীটি বর্তমানে ওই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুর্ঘটনার ধাক্কা সামলে নিয়ে আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ তাদের নির্ধারিত সামরিক মিশন অব্যাহত রেখেছে। ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত। সৌদি আরবে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক হামলায় অন্তত ১২ মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার ২৭ মার্চ মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল অজ্ঞাতনামা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলাটিতে অন্তত ৩টি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরান মূলত আদের ওপর হওয়া মার্কিন হামলার জবাবে এই প্রতিশোধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ইরানের দাবি, পারস্য উপসাগরীয় দেশগুলো মার্কিন বাহিনীর আক্রমণের লঞ্চপ্যাড বা ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়, হামলার সময় মার্কিন সেনারা ঘাঁটির ভেতরে একটি ভবনে অবস্থান করছিলেন। সরাসরি আঘাতের ফলে সেখানে ক্ষতির পাশাপাশি বেশ কয়েকটি এরিয়াল রিফিউলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগেও এই ঘাঁটি লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল সৌদি আরব।